এখন একটু কফি খাবো। সিয়াজও চলে এসেছে বিস্কুট নিয়ে। এই তো বাবা এখানে এসছে। একা একা দুবার বেরিয়ে দেখাচ্ছ না, কালকেই দেখা হয়েছিল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দিনে ব্লগটা এখান থেকে শুরু করব আমি আর শ্রিয়ান। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। শ্রিয়ান গুড মর্নিং করে দাও। শ্রিয়ান গুড মর্নিং, গুড মর্নিং, নমস্কার। সবাইকে টাটা করে দাও তো, টাটা বলো। আমি এদিকে তাকিয়ে বলো, ওই যে ওই যে শ্রিয়ান। বলো আমি শ্রিয়ান। যাই হোক, আমরা অনেকক্ষণ উঠেছি, আমাদের প্রার্থনা হয়ে গেছে। প্রার্থনা করে আর এবারে দোকানে একটু কাজ নিয়ে বসবো। তার মধ্যে চুমকি চা করছে, তারপরে একটু চা না একটু কফি খাবো। যাই হোক, চা খাই আর কফি খাই খাবো। আর চুমকি স্কুল আছে, আজকে উইকডে শুরু হচ্ছে। চুমকি স্কুলে নিয়ে যেতে হবে। আর আমাদের প্রার্থনা করে উঠে এবার শ্রিয়াংশকেও টিফিন করাবে মা। আর আমি অন্যান্য কাজ আছে, আমার দোকানের কাজ এখনো ধরতে পারিনি, দোকানের কাজটা করবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। এই যে আমাদের এখনো কেক চলছে। শ্রিয়াংশ বাবু ওই যে সকালবেলা কেক খাচ্ছে। আস্তে আস্তে খাওয়া বাবা। সকালবেলা কেক খাচ্ছে আর ও মা কফি করতে গেছে। এই যে আমাকেও কেক দিয়েছে। এখনো আমাদের কেক চলছে। আর এখন একটু কেক খাবো আর কফি খাবো, তারপরে এখন দোকানের কাজগুলো শেষ করি, তারপর চুমকি স্কুলে নিয়ে যেতে হবে। যাই হোক, এই যে চুমকি কফি দিয়ে দিয়েছে। এখন একটু কফি খাবো। আর সিয়াজও চলে এসেছে বিস্কুট নিয়ে। কফি হোক, চা হোক, সকাল হোক, সন্ধ্যে হোক, সিয়াজও বিস্কুট ভাঙা চাই, বিস্কুট দিয়েও কফি খাবে। যাই হোক, একটু কফি খেয়ে নিই। দোকানের কাজ কিছুটা শেষ করে উঠলাম, আবার চুমকি কিনে এবার স্কুলে ছুটবো। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং আমাদের ঘরের মধ্যে পারিবারিক যে ব্লগ, সে ব্লগ কেমন লাগছে জানাবেন। যাই হোক, আর ঠান্ডাটা কোনো সময় বাড়ছে, কোনো সময় কমছে। কালকে বেশ ভালোই ঠান্ডা ছিল, আর আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা ভালো আছে, রোদ দিয়েছে। আর সকাল সকাল একটু রোদ থাকলে ভালো লাগে। এই যে বেরিয়ে পড়লাম, চুমকিকে স্কুলে দিয়ে আসতে হবে। চুমকি রেডি হয়ে নিয়েছে, চুমকি আসছে, আমি তৎক্ষণ গাড়িটা বের করি। স্কুলে দিয়ে চলে আসলাম, আর স্কুলে দিয়ে চলে এসেছি। আর এদিকে তাপসকে বলেছিলাম নারকেল পাড়তে। গাছে আমাদের দুটো নারকেল গাছ আছে, অল্প অল্প হয় নারকেল। এই যে নারকেল পেড়ে রেখেছে, সেদিনকে তো গুড় আনলাম। আর এই যে নারকেল তাপস পেড়ে রেখেছে, কিন্তু একটা নারকেল ছিটকে বেরিয়ে গেছে, পাশের পুকুরে চলে গেছে, অনেকটা দূরে চলে গেছে। তাপস কি করে দেখি। দেখি শ্রিয়াংশ বাবু আবার কি করছে। শ্রিয়াংশ বাবু 3000 years later. স্কুল থেকে ফিরলো, সে ঘুমায়নি নাকি? না, চিল্লাচ্ছে। টোটোতে এসছো? আসছে, হ্যাঁ দেখেছো, মা চলে এসছে। এবারে রান্না হবে তো, হ্যাঁ মা এসে রান্না করবে, তারপরে খাওয়া। কালকের তো গুড় আনা হয়েছিল,
আর আজকে চুমকি স্কুল থেকে এসে দেখলো নারকেলও পাড়া আছে, তো বললো দুটো নারকেল ছাড়িয়ে দিতে। তো এখন দুটো নারকেল ছাড়িয়ে রাখি, আর চুমকি তো এখন লাঞ্চের প্রিপারেশন করছে, তো এই ফাঁকে দুটো নারকেল ছাড়িয়ে রাখি। আমাদের গাছের নারকেল, এই যে দুটো নারকেল ছাড়িয়ে রাখি এখন। স্কুল থেকে এসে খেতে দিলাম এই যে গরম গরম মূলো দিয়ে শোল মাছ, শোল মূলো। শ্রেয়াংশ শোল মাছ বার করেছে ফ্রিজ থেকে সকালে, ওই জন্য করা হলো। 2000 years later. চুমকিদের বাড়িতে আসলাম, চুমকির মাকে নিয়ে একটুকুনি মঠে যাব, যে মঠে অনুষ্ঠান হচ্ছে, চুমকির মাকে দিয়ে আসতে যাব মঠে। এই যে ওই তো বাবা, এই তো বাবা এখানে মা এসছে। বিদ্যানিকেতনের সমস্ত শিক্ষিকা শিক্ষাকর্মীদের এক্ষুনি বিদ্যানিকেতনে আসার জন্য অনুরোধ করছি। রামকৃষ্ণ পাঠকেন্দ্রের সদস্য আনন্দ বনানী সদস্যবৃন্দকে এক্ষুনি এখানে মেলা হয়েছে, মঞ্চের সামনে বিবেক মেলা আসার জন্য অনুরোধ করছি। বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে এখানে সময় প্রায় আগত, দোলনা টোলনা আছে। সন্ধ্যে 6টা থেকেই এই যে বাবা এইটা প্রতিষ্ঠা করেছে, এটা স্কুল, আর ওইটা হচ্ছে আশ্রম। ওই যে লাইট জ্বলছে ওইটা হচ্ছে আশ্রম। চলে আসলাম চুমকির মাকে মঠে দিয়ে, তাড়াতাড়ি আবার দোকানে কাজ থাকে, এই সন্ধ্যেবেলার দিকে একটু চাপ থাকে, পরে ভাবছি একটু শ্রিয়াংশকে নিয়ে বেরোবো। এই যে ঘড়িতে এখন 7টা বাজে, আর অনেকদিন পর একা একা দুবার বেরিয়ে গেছে, সেটা আলাদা। ওকে নিয়ে বেরোচ্ছি, ঘুরিয়ে আনি, বাজার থেকে ঘুরিয়ে নিয়ে তারপর কোথায় যাবি? বাজারে যাবি? দাদা দিনোর কাছে যাবি? আচ্ছা ঠিক আছে। ও দাদা দিনও ওই মঠে এসছে, দেখি বাজার থেকে ঘুরিয়ে ওকে একটু মঠের থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। যাই হোক এখন যাই, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি আসতে হবে। বাইরে মোটামুটি ঠান্ডা আছে, আজকের একটু কম আছে বলেই ওকে নিয়ে যাচ্ছি। তো যাই হোক একটু ঘুরে আসি। হ্যাঁ 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 শাড়িটা হয়েছে, চলো। আর কি আবার কি? না 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 ওইটা না, ওইটা না, ও আর একটা প্যাকেট চাইছে। পাড়াটা কি না দিয়ে দে তো, আমি দিয়ে যাবো। কি রাও ওই দেখ কি কিনছে, দেখ শুধু। চলো হয়েছে হয়েছে, চলো আর দেবো না কিছু। মুন্নি কই দেখেছিস? এক বনু এসছে, দেখেছিস? এটা বনু, এটা বনু। হ্যাঁ না না রোল খাবে। কি খাবি? ও তুই কি খাবি? কি রে আজ প্রোগ্রাম করেছিস? কি ছিল? গান? বাহ, তো গান তো শুনি। না 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 ওই খাবে না, না না ও কি খায় দেখি? না না ও ঘুগনি খাবে না। কি খাবি? কি খাবি? ওতে ওতে কিচ্ছু নেই, ওতে কি, ওতে কিচ্ছু নেই। কি খাবি? ঘুগনি? না ঘুগনি নেই। কি খাবি? আজ ফাঁকা। শ্রিয়াংশ খাচ্ছে। বিশাল মহিলা ফুটবল প্রতিযোগিতা হয়েছিল। দ্বিতীয় দিন
রক্তদান শিবির হয় প্রতি বছরের মতো এবারও তার অন্যথা হয়নি। মাইকে গান বাজছে, তাই অরিজিনাল সাউন্ডটাকে মিউট করে দিতে হলো, কারণ কপিরাইটসের ক্লেম হয়ে যেতে পারে। শ্রিয়াংশকে কিছু সময়ের জন্য মঠে নিয়ে এসেছিলাম, ঘুরিয়ে নিয়ে গেলাম। এখন শ্রিয়াংশকে নিয়ে মঠ থেকে বাড়ি ফিরে আসছি আমরা। শ্রিয়াংশকে আবার বাড়িতে দিয়ে আমি আবার মঠে আসবো বাবা মাকে নিয়ে যেতে। বড়দার লজ্জা পাচ্ছে, ভাইপোর বিয়ে, বড়দা এখন এখন ফিট হয়ে নিচ্ছে একদম। গুরুকে দেখাচ্ছ না, আর কালকেই দেখা হয়েছিল, বলছে আমার গুরুকে দেখাচ্ছ না, আমি অন্তত গুরুকে দেখতে পাই। আপনার শিষ্য কিন্তু দেখে, জানেন আমার ভিডিও সবসময় দেখে। ওই ইয়ে হবে, গোবিন্দভোগ চালের গুঁড়োটা হবে, আর এদের সুজি দে একটা। আটাটা কি দিলি এটা? ওই ময়দা কিসের এটা? এটা কিসের ময়দা? 1% ময়দা ভালো হবে। ফরচুনের না হয়, ফরচুনের ডেট একদম গায়ে গায়ে বলে না, 7 দিন বাকি মাংলি। ও, আর এটা এটা ভালো হবে। সুজিটা ছোট নেই? 200 প্যাকেট দেবো? হ্যাঁ ছোট দেবে, সুজিটা অতটা লাগবে না। আর ওই মৌস ম্যাজিক দে, লালটা দে তাহলে। হ্যাঁ দুটো রকম দে। বাজার নেওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি এখন। এই যে বাজার হয়ে গেল, আজকে একটু আগিয়ে রাখলাম বাজারটা। এটা হচ্ছে পৌষ পার্বণের বাজার। চুমকির এটা হচ্ছে বলেছে, যা যা বলেছে সেসবগুলো কিনে এনে দিলাম, দেখি কি করে। পৌষ পার্বণের বাজার সেটা করে এনে দিলাম। কালকে সকালে অবশ্য যেতে পারবো, বাজারে ছিল, কিন্তু তবুও করে রাখলাম, চাপটা একটু কম থাকবে। আর এখন যাব, ফের যাব ওই মঠে। চুমকির মা আর চুমকির বাবা আছে, ওই মঠে রয়েছে তারা, ওদেরকে নিয়ে আবার বাড়ি পৌঁছে দেবো। এখন যাচ্ছি মঠে। শ্রেয়াংশকে বাড়িতে দিয়ে আবার চলে আসলাম মঠের মেলা প্রাঙ্গণে। এখানে এখনো অনুষ্ঠান চলছে, ছৌ নাচ হচ্ছে, খুব ভালো আদিবাসী নৃত্য, ছৌ নাচ, তার সঙ্গে আদিবাসী সঙ্গীত। আর এখানে চুমকির মা চুমকির বাবা এখনো প্রোগ্রাম দেখছে। আর ওনার মেনলি এসছি ওনাদেরকে আবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কারণ রাতের বেলায় গাড়ি পাবে না, ওই জন্য বাইকে করে দুজনকে বাড়ি দিয়ে আসবো বলেই এসছি আবার। যাই হোক, দেখতে থাকুন, খুব সুন্দর লাগছে, নাচ এবং গান সুন্দর হচ্ছে, কিন্তু অরিজিনাল সাউন্ড ট্র্যাক দিতে পারছি না, কারণ কপিরাইটস হয়ে যাওয়ার ভয় আছে। বাইরে বেশ ভালোই ঠান্ডা, আর বাইক চালালাম তো আর বেশি ঠান্ডা লাগলো। টুপিটা নিয়ে গেলে ভালো হতো, ভেবেছিলাম টুপি লাগবে না, আমি মাফলারটা নিয়ে গেছিলাম, কিন্তু মাফলারের সাইড দিয়ে হাওয়া ঢুকে যাচ্ছিল। যাই হোক, ওই মেলার মাঠে গেছিলাম,
বিবেক মেলা হচ্ছে এখানে। চুমকির বাবা যে মঠ করেছে সেই মঠে বিবেকানন্দ জন্ম জয়ন্তী উপলক্ষে 3 দিনের মেলা। আজকে শেষ দিন ছিল, শেষ দিনে চুমকির মা গেছিল, চুমকির মাকে একটু দিয়ে আসতে গেছিলাম একটু দূরে, ওই জন্য বাইকে করে দিয়ে আসতে গেছিলাম, আবার ফের নিয়ে এসে দিলাম। আবার শ্রিয়াংশকে নিয়ে গেছিলাম, শ্রিয়াংশকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। যাই হোক ভালোই লাগলো। আর ওখানে বেশ ভালোই প্রোগ্রাম হচ্ছিল, ঝুমুর নাচ হচ্ছিল, তারপরে অন্যান্য অনেক বাচ্চাদের প্রোগ্রাম হয়েছে। তো যাই হোক দেখতে খুব ভালো লাগলো, আমিও গেলাম এই প্রথম, বেশ ভালোই লাগলো। এবার এদিকে বাড়ির কাজ বাকি পড়ে রয়েছে, আজকে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলো সেরে নিয়ে, বেশ ঠান্ডাও পড়েছে, ঝট করে বাড়ির কাজগুলো আগে সেরে ফেলি। আজকে একটু দেরি হয়ে গেছে। আজকের ওই যে এখানে যে বিবেক মেলা হচ্ছিল সেখানে গেছিলাম বললাম, আর তারপর চুমকিদের বাড়িতে 2-3 বার যেতে হয়েছে, যার জন্য একটু দেরি হয়ে গেছে সব গুছিয়ে গেছি উঠতে। দোকান বন্ধ করে দোকানের ছেলেটা চলে গেল বাড়িতে, তারপরে আবার বাড়ির কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করে ফ্রেশ হয়ে শ্রিয়াংশকে ফ্রেশ করলাম, এবারে উঠেছি, এবারে প্রার্থনায় বসবো। যে রাত্রে ডিনার দিয়ে দিয়েছে শ্রিয়াংশের বেগুন ভাজা আর গরম রুটি, শ্রিয়াংশ খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার এই যে চিকেন আর গরম রুটি করবো না, আমিও খেতে বসে যাচ্ছি। কমপ্লিট করে উঠলাম, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, শ্রিয়াংশের হয়ে গেছে। শ্রিয়াংশ রোজকারের মতন বাইরে ঘরে বসে আছে, ওর মায়ের জন্য ওয়েট করছে, ওর মায়ের সঙ্গে আসবে। আর আমি এখন শুতে যাব, শোয়ার আগে দেখবো একটু রিপ্লাই করবো সবাইকে, যতটা পারবো করে শুতে যাবো। যাই হোক আর ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করবো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।